ইউটিউবে ভিডিও তো আমরা সবাই দেখি, সবার পছন্দের ইউটিউবারও রয়েছে। প্রিয় ইউটিউবারদের ভিডিও যাতে মিস না হয় তার জন্য ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবও করে রাখেন অনেকে। তবে ইউটিউব থেকে কত আয় হয় সেটা কি জানেন? যাদের কাছে গোল্ডেন প্লে বাটন রয়েছে তারা কত টাকা পান ইউটিউব ভিডিও বানিয়ে? যখন কোনো চ্যানেলের বৃদ্ধি হয়, সাবস্ক্রিপশন বাড়ে, ভিউজ হয়, তখন ইউটিউব ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড দেয়। যখন চ্যানেলে 1 মিলিয়ন বা 10 লাখ সাবস্ক্রাইবার হয় তখন গোল্ডেন প্লে বাটন দেওয়া হয়। অনেকেই ভাবেন যে মিলিয়ন সাবস্ক্রাইবার হলে বা যত বেশি সাবস্ক্রাইবার তত বেশি টাকা পাওয়া যায়। আসলে কিন্তু তা নয়। সাবস্ক্রাইবার নয়, ভিউয়ের ওপরে ইউটিউব টাকা দেয়। তাহলে কত ভিউতে কত টাকা পাওয়া যায়? প্রতি 1000 ভিউতে $2 করে দেয় বিজ্ঞাপনদাতারা। কেউ যদি নিয়মিত ভিডিও আপলোড করেন এবং ভালো ভিউজ পান তাহলে বছরে $4 মিলিয়ন কাছাকাছি আয় করতে পারেন। ভারতীয় মুদ্রায় এর অঙ্ক 35.9 কোটি টাকা। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি সরাসরি বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করে। ভিডিওয়ে ওই পণ্যের প্রচার করলে সেখান থেকেও মোটা টাকা আয় করা যায়। অর্থাৎ গোল্ডেন প্লে বাটনের জন্য আলাদাভাবে কোনো টাকা পাওয়া না গেলেও আয়ের একাধিক পথ খুলে দেয় এই প্লে বাটন। ইউটিউবের আয় কি কর দিতে হয়? ইউটিউব থেকে আয় করলে সেই টাকায় কর দিতে হয়। যদি কেউ ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করেন এবং ইউটিউব থেকে তার মূল আয় হয় তাহলে সেটাকেই প্রফেশনাল ইনকাম বলে গণ্য করা হয়। এই আয়ের উপরে আয়কর বসে আয়কর আইনের 44AD ধারায় ট্যাক্স দিতে হয়। যদি কোনো ব্র্যান্ড থেকে উপহার বা বিশেষ কোনো সুবিধা পাওয়া যায় যার মূল্য 20,000 টাকার উপরে হয় তখন TDS এর 194R এর অধীনে ট্যাক্স দিতে হয়। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।